কোরআনুল কারীমের মধ্যে তিনি ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যে সমস্ত মানুষরা মুমিন, যে সমস্ত মানুষরা ঈমান এনেছে, যে সমস্ত মানুষরা ঈমানের ঘোষণা দিয়েছে, যদি সেই সমস্ত মানুষদের ঈমানটা দুর্বল হয়ে যায়, তাহলে যখন তারা কোরআনুল কারীমের কথা শুনবে, কোরআন থেকে তাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তাফসীর করা হবে, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, তাদের আল্লাহর কোরআনুল কারীমের কথা শোনার মাত্রই আল্লাহ পাক সেই সমস্ত মানুষদের ঈমান বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আর সেই সমস্ত মানুষরা যারা আল্লাহ পাকের কোরআন শোনার পরে ঈমান বৃদ্ধি হয়ে যায়, সেই সমস্ত মানুষরা দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করে না, ভরসা করে একমাত্র সেই সমস্ত মানুষ আল্লাহ পাকের উপরে। তাহলে যারা আল্লাহ পাকের কোরআন শুনবে, যারা আল্লাহ পাকের জিকির শুনবে, সেই সমস্ত মানুষদের ঈমান যদি দুর্বল থাকে, তাহলে কোরআন শোনার কারণে আমার আল্লাহ পাক সেই সমস্ত মানুষদের ঈমান নামক ব্যাটারিটা ফুল করে দেয়। সুবহানাল্লাহ। আর সেই সমস্ত মানুষরা দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করে না, ভরসা সেই সমস্ত মানুষরা একমাত্র আল্লাহ পাকের উপরে করে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, যদি তোমরা আমি আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করতে পারো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে তিনি সৃষ্টি করেছেন, তিনি শুধু আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে ক্ষান্ত হন নাই। এই বিশাল মাথার উপরে আসমান, আমাদের পায়ের তলায় এত বড় জমি, এত বড় আসমান, দুনিয়ার কোন মানুষ এইগুলো সৃষ্টি করে নাই। আমরা দুই চোখে যা কিছু দেখি আর যা কিছু না দেখি, পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে, সমস্ত জিনিস আমার আল্লাহ পাক বান্দাদের জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সেই জন্য বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের মাথার উপরে বিশাল আসমান, তোমাদের পায়ের তলায় এই জমিন, তোমাদের জন্য এই জমিনটাকে আমি আল্লাহ পাক বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। আর তোমাদের মাথার উপরে বিশাল আসমানটাকে আমি আল্লাহ সামিরা হিসাবে তৈরি করেছি। আর আসমানের উপর থেকে পানি বর্ষণ করি, সেই পানি জমিনের উপরে পড়ার মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদের জন্য জমিন থেকে বিভিন্ন ফলমূল সৃষ্টি করি, তৈরি করি। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনের মধ্যে সেই পানিটা, বৃষ্টিটা ঢেলে দেয়, যার কারণে জমিনের উপরে বিভিন্ন রকমের ফলমূল সৃষ্টি হয়, তৈরি হয়। আর আমরা আল্লাহ পাকের রিজিক পাওয়ার পরে আল্লাহ পাক বলেন, অতএব তোমরা জেনে শুনে আমি আল্লাহর সাথে কোন মানুষকে আল্লাহর সমকক্ষ করো না। আল্লাহ বলেছে, তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, আসমানের উপর থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি,
সেই বৃষ্টি জমিনের উপরে পড়ার মাধ্যমে জমিন থেকে বিভিন্ন ফলমূল আমি আল্লাহ তোমাদের জন্য উৎপন্ন করি। তোমরা যদি বান্দা এটা বোঝা সত্ত্বেও আমার সাথে কোনো মানুষকে শরীক করে ফেলো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে সমস্ত মানুষদেরকে নিক্ষেপ করে দেব। নাউজুবিল্লাহ। যদি আমরা আল্লাহর রিজিক খাওয়ার পরে, আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে যদি আমরা আল্লাহর সাথে কোনো মানুষকে সমকক্ষ করি, আল্লাহর সাথে কাউকে শরীক করি, তাহলে আমরা হয়ে যাব মুশরিক। আর যারা মুশরিক হবে তাদের জন্য আল্লাহ পাক চিরকালের জন্য জান্নাতটাকে হারাম করে তাদেরকে চিরদিনের জন্য জাহান্নামের মধ্যে জায়গা করে দিবে। আল্লাহ বলে, বান্দা তোমরা এত নিয়ামত পাওয়ার পরেও যদি আমার সাথে তোমরা শরীক করো, শিরিক স্থাপন করো, তাহলে বান্দা বুঝে রেখো, জেনে রেখো, তোমাদের জন্য ভয়াবহ অবস্থা সামনের দিকে কিন্তু আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দিয়েছি, যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের সেই সমস্ত নিয়ামতগুলো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে আমার না শুকরিয়া করো, আমার যদি কৃতজ্ঞতা আদায় না করো রে বান্দা, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দেব। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের যে সমস্ত নিয়ামত দিয়েছে, এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে যদি আমি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, তাহলে আমাদের সেই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ বাড়িয়ে দিবে। আর যদি আমরা নিয়ামত পাওয়ার পরে যদি আমরা আল্লাহর না শুকরিয়া করি, যদি আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের মতো আগুন আমাদের জন্য রেখে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত দিয়ে আপনাদের সামনে কথা বলা শুরু করেছি, আলোচনা শুরু করেছি, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমরা পৃথিবীর মধ্যে এসেছি, এই পৃথিবীতে আসার জন্য আমাদের রব আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। স্রষ্টা বলতে আমাদের একজন আছে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। কিন্তু যেই সমস্ত মানুষরা বলে there is no God, স্রষ্টা বলতে পৃথিবীর মধ্যে কেউ নেই, সেই সমস্ত মানুষরা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় না। আর যেই সমস্ত মানুষরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, আল্লাহর সাথে তারা অন্য কোন প্রভুকে ডাকে, অন্য কোন মানুষের পাবন্দি করে, গোলামি করে, দাসত্ব করে, সেই সমস্ত মানুষরা কখনো মুমিন হতে পারে না। সেই সমস্ত মানুষরা আল্লাহর সাথে শিরিক করার কারণে তাদের নাম তখন হয়ে যায় মুশরিক। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আমরা ছোটবেলায় কিছু ছিলাম না, আমাদের জ্ঞান বুদ্ধি ছিল না, আমরা একদিন কিছু ছিলাম না, এক ফোঁটা নাপাক পানি ছিলাম। আল্লাহ পাক সেই এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে এত বড় আকৃতি দিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। আমার পিতা আপনার পিতা যে সমস্ত মাটির মধ্যে যে সমস্ত ফল ফসল উৎপন্ন হয়, সেই সমস্ত ফল ফসল খাওয়ার কারণে আমার পিতা আপনার পিতার মধ্যে আল্লাহ পাক যে সমস্ত শক্তি দিয়েছিলেন, সেখান থেকে আল্লাহ পাক পিতার মধ্যে পুরা নাপাক পানি তৈরি করেছিলেন। আর সেই নাপাক পানির কারণে মা এবং বাবার মিলন
হওয়ার কারণে আল্লাহ পাক সেই এক ফোঁটা নাপাক পানি থেকে আমার মতো আপনার মতো মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুরুতে কিছুই ছিলাম না, একদিন আমরা এক ফোঁটা নাপাক পানি ছিলাম কেবলমাত্র। আবার আল্লাহ বলে তোমরা একদিন এক ফোঁটা নাপাক পানিও ছিলেন না, তোমরা একদিন এক ফোঁটা নাপাক পানিও ছিলে না। কারণ তোমাদের পিতা যদি আমি দেওয়া রিজিক গুলো তোমার পিতা যদি ভক্ষণ না করতো, তোমার পিতারা যদি খাদ্য দ্রব্য না খেত, তাহলে তোমার পিতার মধ্যে শক্তি আসতো না, এনার্জি আসতো না, নাপাক পানিটা তৈরি হতো না। আমি আল্লাহ তোমার পিতাকে আবার আসমানের উপর থেকে পানি বর্ষণ করে জমিনের উপরে বিভিন্ন ফলমূল তৈরি করেছি, তোমার পিতা সেইটা পান করেছে। তারপরে তোমার পিতার মধ্যে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি তৈরি করেছি। আল্লাহ বলে তোমরা একদিন এক ফোঁটা নাপাক পানিও ছিলে না, তোমার পিতার মধ্যে এক ফোঁটা নাপাক পানিও একদিন ছিল না। বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। আল্লাহ পাক পরের আয়াতে বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সেই নাপাক পানিটাকে তোমার মায়ের গর্ভের মধ্যে রেখে দিয়েছিলাম, তোমাকে ছোট্ট একটি আকারে আমি আল্লাহ পাক তোমার মায়ের সেই স্থানের মধ্যে রেখে দিয়েছিলাম, যে স্থানটা একদম অন্ধকার ছিল। আল্লাহ পাক পরের আয়াতে বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমার মায়ের মধ্যে পুরো নাপাক পানি রেখে দিয়েছিলাম, সেইখান থেকে সেই নাপাক পানিটাকে আমি আল্লাহ পাক রক্তপিণ্ডতে রূপান্তর করেছি। সেই রক্তের মধ্যে আমি আল্লাহ পাক গোশত রূপান্তর করেছি। সেই গোশতের নিচ দিয়ে আমি আল্লাহ পাক হাড্ডি নামক জিনিসটা তোমাদের মধ্যে দিয়েছি। তারপরে আমি আল্লাহ পাক তোমাদেরকে চাদর নামক চামড়া তোমাদের শরীরের মধ্য দিয়ে আমি আল্লাহ পেঁচিয়ে দিয়েছি। তারপরে তোমাদেরকে আমি আল্লাহ পাক শক্তি দিয়েছি দাঁড়ানোর জন্য। আল্লাহ কত মহান, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একদিন কিছুই ছিলাম না, একদিন এক ফোঁটা নাপাক পানি ছিলাম। আল্লাহ বলে তোমরা সেই দিন নাপাক পানিও ছিলে না, কারণ তোমার পিতা যদি খাদ্য দ্রব্য পান না করতো, তাহলে তোমার পিতার মধ্যে তুমি এক ফোঁটা নাপাক পানি কখনো তৈরি হতো না। আমি আল্লাহ তোমার বান্দাকে তোমার বাবাকে খাওয়ার শক্তি দিয়েছি, খাবার গ্রহণ করার শক্তি দিয়েছি। তোমার বাবা আমার দেওয়া খাদ্য দ্রব্য পান করেছে, তারপরে তোমার বাবার শরীরের মধ্যে শক্তি এসেছে, এনার্জি এসেছে, তোমার বাবার শরীরের মধ্যে এক ফোঁটা নাপাক পানি তৈরি হয়েছে। আর আমি আল্লাহ তোমাদেরকে সেই নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা একদিন ছোট ছিলাম, সেখান থেকে আল্লাহ আমাদেরকে যুবক বানিয়েছিলেন, সেখান থেকে অনেক মানুষকে আল্লাহ পাক দাড়ি দিয়েছিলেন। আমাদের দাড়ি একদিন কাঁচা ছিল, আবার আমাদের দেখতে দেখতে দাড়িগুলো পেকে গিয়েছে। আল্লাহ বলে বান্দারে তোমাদের কি এখনো মরার চিন্তা হয় না? তোমরা কেন আমাকে ভুলে দুনিয়ার মধ্যে বসবাস করছো রে বান্দা? তোমাদেরকে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, সেই নাপাক পানিটাকে আমি আল্লাহ পাক একদিন ছোট করেছি। তারপরে তোমাদেরকে 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর হায়াত দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে যুবক বানিয়েছিলাম, তারপরে তোমাদেরকে দাড়ি দান করেছিলাম। সেই দাড়িগুলো অনেক মানুষের একদিন কাঁচা ছিল, কিন্তু দেখতে দেখতে দাড়িগুলো পেকে গিয়েছে। বান্দা তোমাদের এখন এক পাও কবরের মধ্যে চলে এসেছে। এখনো যদি তোমরা আমি আল্লাহকে ভুলে থাকো বান্দা, তাহলে জেনে রেখে দিও আমি আল্লাহর ধরা কিন্তু বড় মারাত্মক। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি ইরশাদ করেন ইন্না বাতশা রাব্বি
ربك لشديد জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দারে আমার ধরা বড় শক্ত, আমার বড় ধরা বড় মারাত্মক, আমি ধরি না, কিন্তু যখন তোমাদেরকে পাকড়াও করি বান্দা, তখন আমার পাকড়াও থেকে কোনো মানুষ ছুটতে পারে না। তাহলে আল্লাহ আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছে, আমাদের মতো মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। যদি আমাদেরকে আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে এই পৃথিবীর আলো বাতাস আমাদের দেখার কোনো সুযোগ ছিল না। একমাত্র আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আমাদেরকে চক্ষু দান করেছে, আমাদেরকে নিঃশ্বাস গ্রহণ করার শক্তি দিয়েছে, কানে শোনার শক্তি দিয়েছে, আল্লাহ আমাদেরকে হাঁটার শক্তি দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, জবান নামক নিয়ামত দান করেছে। এতগুলো নিয়ামত পাওয়ার পরেও যদি আমি আপনি আল্লাহকে ভুলে থাকি, তাহলে আল্লাহ বলে তোমরা শুকরিয়া যদি আদায় না করো আমার নিয়ামত পাওয়ার পরে, তাহলে আমি আল্লাহ তোমাদের সেই নিয়ামত গুলো ছিনিয়ে নেব। আর শুধু ছিনিয়ে নেব না, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবো। নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে যে সমস্ত মানুষরা চোখে দেখতে পারে না তাদেরকে আমরা অন্ধ বলি, যে সমস্ত মানুষরা কানে শোনে না তাদেরকে আমরা বয়রা বলি বা ঠসা বলি, যে সমস্ত মানুষরা হাঁটতে পারে না তাদেরকে আমরা ন্যাংরা বলি, যে সমস্ত মানুষরা কথা বলতে পারে না তাদেরকে আমরা বোবা বলি। কিন্তু আল্লাহ আমাকে এত সুন্দর চোখ দিয়েছে, আপনাকে এত সুন্দর চোখ দিয়েছে, আল্লাহ আমাকে কথা বলার জন্য জবান নামক নিয়ামত দান করেছে, আপনাকে কথা বলার শক্তি দিয়েছে, আমাকে হাঁটার শক্তি দিয়েছে, আপনাকে চলাফেরা করার জন্য পা দান করেছে। এতগুলো নিয়ামত পাওয়ার পরেও যদি আমি আপনি শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে কঠিন আযাবের মধ্যে তিনি গ্রেফতার করবে। নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু দুনিয়ার মধ্যে এসেছি, আমাদের খুশি করতে হবে একজনকে। তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাককে যদি আমি আপনি খুশি করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে বেহিসাব জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর যদি আমি আপনি আল্লাহর বিরোধিতা করি, আল্লাহর যদি আইন না মানি, আল্লাহ যে সমস্ত বিধান আমাদেরকে দিয়েছে সেই সমস্ত বিধান যদি আমি আপনি নিজেদের মধ্যে সেট করতে না পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের মধ্যে গ্রেফতার করবে। নাউজুবিল্লাহ। তাহলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন যে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদেরকে পা দিয়েছি, হাত দিয়েছি, চক্ষু দিয়েছি, একমাত্র আমাকে খুশি করতে হবে, আর একমাত্র গোলামি করতে হবে একমাত্র কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের গোলামি ছাড়া কোনো মানুষের গোলামি আমাদের করার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায় নাই। বরং আল্লাহকে যদি খুশি করতে পারি, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি আমার আপনার দিকে আল্লাহ পাক যদি আমার আপনার দিকে কাল কিয়ামতের ময়দানে নজর না দেয়, তাহলে আমাকে আপনাকে ক্ষমা করতে পারবে এমন কোন মানুষ সেই দিন থাকবে না। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা সেই দিন আফসোস করতে থাকবে, বলতে থাকবে আজকে তোমাদের কথা আমি গ্রহণ করতে পারছি না, আজকে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারছি না। কারণ সেই সমস্ত মানুষরা আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে কোন নবীরা পর্যন্ত কথা বলতে পারবে না। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র তিনি আমাদের জন্য সুপারিশ করবে। জিবরাইল আলাইহিস সালামের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে দেখলেন আল্লাহর রাসূলের মনটা খারাপ, মনটা বেজার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, আপনার মন কেন এত খারাপ? আপনি এত কিসের চিন্তা করেন? জিবরাইল আলাইহিস সালাম নবীকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বললেন, ও আমার ভাই জিবরাইল, আমার উম্মতদের জন্য আমার এত চিন্তা হয়, আমার এত পেরেশান হয়।
জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এত চিন্তিত হয়েছেন কেন, এত পেরেশান হয়েছেন কেন, আপনি কিসের জন্য চিন্তা করেন? আল্লাহর রাসূল বললেন, ও আমার ভাই জিবরাইল, আমি আমার শেষ উম্মত, আমার প্রিয় উম্মতদের জন্য আমি এত চিন্তা করি। আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে, গিয়ে বললেন, ইয়া রব, আপনি তো রাসূলের মনের খবর সবকিছুই জানেন। আপনার রাসূল উম্মতদের জন্য এত চিন্তা ফিকির করছে। আল্লাহ বললেন, হে জিবরাইল, তুমি আমার রাসূলকে খুশি করে আসো, আমার বন্ধুকে তুমি খুশি করে আসো। আল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালামকে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখনো চিন্তিত, আপনার মনটা তো এখনো বেজার, আপনি কেন এত চিন্তা করেন? আল্লাহর রাসূল আবার বললেন, ও আমার ভাই জিবরাইল, আমি আমার উম্মতদের জন্য এত চিন্তা করি। রাসূল আমাদের কত ভালোবেসেছেন, রাসূল আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন। তাইফের ময়দানে রাসূল ইসলামের দাওয়াত দিতে রাসূলের দান মুবারক শহীদ করে ফেলেছিলেন। আল্লাহর রাসূল তাইফের ময়দানে মার খেয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর রাসূল যখন চলে গেলেন তাইফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে, আল্লাহর রাসূলের দাওয়াত তাইফের সেই সমস্ত দুষ্ট ছেলেরা গ্রহণ করলেন না। আল্লাহর রাসূলকে দেখা মাত্রই তারা বলে দিল, হে তাইফের সন্তানেরা, তোমরা নবী মুহাম্মদ তাইফের ময়দানে এসেছে, তোমরা সবাই পাথর নিয়ে বাজারের চারদিকে দাঁড়িয়ে যাও। মুহাম্মদকে যেই জায়গায় পেয়ে যাবা, মুহাম্মদকে তোমরা সবাই পাথর নিক্ষেপ করবা। আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার পরে তাইফের সেই সমস্ত দুষ্ট ছেলেরা রাসূলকে যেই দিকে দেখে, রাসূলকে সেখানেই পাথর নিক্ষেপ করে। এক সময় পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহর রাসূল তিনি বেহুশ হয়ে পড়লেন, আর তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, তিনি দাওয়াত দিতে পারছেন না। রাসূল এক সময় দেখা গেল তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিন্তু তাইফের সেই সমস্ত দুষ্ট ছেলেরা রাসূলকে সেই শোয়া অবস্থায়, বসা অবস্থায় দাঁড় করিয়ে দেয়, হাত ধরে দাঁড় করিয়ে দেয়। আবার সেই সমস্ত দুষ্ট ছেলেরা রাসূলকে সেই অবস্থায় পাথর নিক্ষেপ করে। এক সময় রাসূল কষ্ট সহ্য করতে না পেরে রাসূল যখন তায়েফের ময়দান থেকে একটি বাগানের দিকে আশ্রয় নিলেন, সেইখানে গিয়েও তায়েফের দুষ্ট ছেলেরা গিয়ে আল্লাহর রাসূলের উপরে আক্রমণ করা শুরু করে দিল। আল্লাহর রাসূল কষ্ট সহ্য করতে পারলেন না, তারপরেও তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। সেই জন্য আমরা সবাই কোরআনের দাওয়াত দেব। আল্লাহ আমাদেরকে